হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চ্যাপ্টার 4 কেমিস্ট্রি চ্যাপ্টার 4 যেটা কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন সেটা পড়ব। এখানে ফার্স্ট অফ অল রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারের নাম সেটা কি? রাসায়নিক বন্ধন হচ্ছে পর্যায় সারণী মৌলগুলি যখন নিষ্ক্রিয় সারী মৌলগুলির মতো সুস্থিত হতে চায় তখন তারা কি করে? ইলেকট্রন শেয়ার বা ডোনেট বা গ্রহণ এইগুলির মাধ্যমে কি করে সুস্থিত হবার বা নিষ্ক্রিয় সারী মৌলগুলির মতো হওয়ার চেষ্টা করে। তখন তাদের মধ্যে কি হয়? একটা বন্ধন তৈরি হয়। সেই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটা 3 প্রকারের হয়। রাসায়নিক বন্ধন 3 টাইপসের হয়। ফার্স্টে হচ্ছে সমযোজী বন্ধন, দ্বিতীয়টা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, তৃতীয়টা হচ্ছে অসমযোজী বন্ধন। ঠিক আছে, এই 3টা হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকার। তার মধ্যে আমরা আজকে সমযোজী বন্ধন যেটা সেটা পড়ব। ঠিক আছে, সমযোজী বন্ধন যেটা সেটা বিজ্ঞানী লুইস কি করেছিল? সর্বপ্রথম ধারণাটা দিয়েছিল। তিনি বলেছিলেন যে যাদের উচ্চ তড়িৎ বিভব তারা কি করে? ইলেকট্রন ডোনেট করতে চায় না। আমি দিয়ে দেব, নিয়ে যাও ইলেকট্রনটা আমার, এরকম করতে চায় না। হ্যাঁ, আমারও অষ্টক প্রয়োজন, কিন্তু আমি ইলেকট্রন দেব না, নেব না। তখন তারা কি করে? শেয়ারিংয়ের মাধ্যমে কি করে? ইলেকট্রনটা বন্ধন করে, তার ফলে অষ্টকপূর্তি করে। তো এইখানে দেখা যাচ্ছে যে যেহেতু ইলেকট্রন দান করছেন, একবারে দিয়ে দিচ্ছে না, নিয়ে নিচ্ছে না, তাহলে তো এটা কী রকম বন্ধন হবে? যে শেয়ার করে। তো তখন বিজ্ঞানী লুইস ওইটাকে নাম দিলেন সমযোজী বন্ধন। বন্ধন তো করলো, সেটাকে বলে সমযোজী বন্ধন, শেয়ারের মাধ্যমে যেটা হয়। ঠিক আছে, তো বিজ্ঞানী লুইস সেই মতে কী করলো? সমযোজী বন্ধনের কিছু লুইস গঠন বা লুইস ডট গঠন দিলেন। সেটাকে ডট বা এরকম ক্রস দ্বারাও তুমি ডিনোট করতে পারো, প্রদর্শন করতে পারো। ঠিক আছে, সমযোজী বন্ধনের মৌলগুলির স্ট্রাকচার গঠন তৈরি করার জন্য। তো এখানে কি হচ্ছে? সমযোজী বন্ধনের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলি বারবার শুনতে হবে। সেগুলি হলো সমযোজ্যতা। সমযোজ্যতা হচ্ছে ক্ষমতা। বন্ধন তৈরি করার জন্য যে ক্ষমতা তাদের হয় বা প্রয়োজন হয় সেটা হচ্ছে সমযোজ্যতা। একটা ইলেকট্রন ভূমিস্তর অবস্থা বা উদ্দীপিত অবস্থায়, ঠিক আছে, তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি করে, যে ক্ষমতার ফলে ওই বন্ধন তৈরি করে, তাকে বলে সমযোজ্যতা। আরেকটা টার্ম হচ্ছে সমযোজী অণু। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু একত্রে মিলে বন্ধন তৈরি করার পর তাদেরকে সমযোজী অণু বলা হয়। আর হচ্ছে সমযোজী বন্ধন, ওই বন্ধনটাকে সমযোজী বন্ধন বলা হয়। এই টার্মগুলো আমরা পড়ব। তারপর হচ্ছে কি, সমযোজী বন্ধন কত প্রকারের হয়? সমযোজী বন্ধন 3 প্রকারের হয়। এই যে সমযোজী বন্ধন সেটা হয় 3 প্রকারের। কি কি সমযোজী বন্ধন 3 প্রকার? একটা প্রকার হচ্ছে একযোজী বন্ধন। একযোজী বন্ধন, সেখানে দেখা যাবে যে দুইটা পরমাণু একটা মাত্র বন্ড দ্বারা কিভাবে বন্ড দ্বারা অণু তৈরি করেছে। এখানে কার্বন দ্বারা আমি বুঝেছি, এটা কার্বন। একযোজী, দ্বিযোজী, আর ত্রিযোজী। 3 প্রকারের সমযোজী বন্ধন হয়: একযোজী, দ্বিযোজী আর ত্রিযোজী, বা এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। ঠিক আছে, এইখানে তারপর
ম্যাটারটা হচ্ছে লুইস গঠন, লুইস ডট স্ট্রাকচার কীভাবে তৈরি হয়, এক্সামে আসে লুইস গঠন স্ট্রাকচার। ধরো এখানে দিয়ে দিল কার্বন ডাইঅক্সাইড, এর লুইস গঠন দেখাও, তখন কীভাবে দেখাবে কার্বন ডাইঅক্সাইডের লুইস গঠন। এখানে বলেই আছে ডট বা ক্রসের মাধ্যমে তোমাকে দেখাতে হবে যুজ্যত কক্ষের ইলেকট্রনগুলা, ঠিক আছে। তো কার্বনের যুজ্যত কক্ষের ইলেকট্রন কয়টা আছে? কার্বনের আছে 4টা যুজ্যত কক্ষে, ঠিক আছে। কার্বনের যুজ্যত কক্ষে থাকে 4টা ইলেকট্রন, আর অক্সিজেনের যুজ্যত কক্ষে কয়টা থাকে? সেখানে থাকছে 6টা ইলেকট্রন। এক, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। অক্সিজেনের যুজ্যত কক্ষে থাকছে 6টা ইলেকট্রন। এবার অক্সিজেনের যুজ্যত কক্ষে 6টি ইলেকট্রন, কিন্তু 8টির দরকারে তার 8টি করার জন্য তার প্রয়োজন আরও 2টা অক্সিজেনগুলার, আর কার্বনের 4টা, মানে আরও 4টা, 8টা করার জন্য। তো এখানে যদি অক্সিজেন আরও 2টা কার্বন থেকে পায়, সিমিলারলি এই অক্সিজেন আরও 2টা যে প্রয়োজন সেটা কার্বন থেকে নিয়ে নেয়, তাহলে কার্বনের ওভারঅল কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কার্বন অক্টেট ফুল করলো। সিমিলারলি অক্সিজেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অক্টেট ফুল করলো, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লুইস স্ট্রাকচার, ঠিক আছে। তো এরকমভাবে কার্বন ডাইঅক্সাইড আসতে পারে, অ্যামোনিয়া আসতে পারে, O2 আসতে পারে, N2 আসতে পারে, এনি কিছু আসতে পারে। লুইস গঠনের স্ট্রাকচার এরকম ডট বা আমি যদি এখানে অক্সিজেনেরটা দেখাই, অনলি O2টা দেখায়, O2টা কী হবে? অক্সিজেনের লাস্টের কক্ষে কয়টা থাকে? 6টা থাকে। তো নিজেরা নিজেদের মধ্যে এই 2টা ইলেকট্রন শেয়ার করে নিল, ঠিক আছে। তো এটা ক্রস দিয়ে দেখাতে পারো, এটা ক্রস দিয়ে, ডটের বদলা ক্রস দিয়ে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। লুইস গঠন স্ট্রাকচার হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে লুইস গঠন স্ট্রাকচারে পরে আসতে হবে আমাদের শর্ত। সমযোজী বন্ধন তো তৈরি হচ্ছে, কিন্তু কিছু কন্ডিশন আছে বন্ধন তৈরি করার। কি কি শর্ত এখানে আছে? শর্তগুলি হচ্ছে যুজ্যতা কক্ষের ইলেকট্রন, ঠিক আছে। আমি কি সমযোজী যৌগ গঠনের শর্ত। এখানে কি যুজ্যতা কক্ষের ইলেকট্রন কি হতে হবে? ফোর, 5, 6, 7 এরকম হতে হবে যুজ্যতা কক্ষের টোটাল ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, যুজ্যতা কক্ষের কারোর যদি 4টা ইলেকট্রন থাকে, সে অষ্টক পূর্তির জন্য আরও 4টা ইলেকট্রন কি করবে? যোগ করবে বা নেবে, শেয়ারে নোক। আর তরিজুরি বন্ধনগরূপ তার দরকার আরও 4টা, আর যার 5টা আছে তার দরকার 3টা, যার 6টা তার দরকার 2টা, যার 7টা তার দরকার 1টা। তো যতটা তার দরকার যুজ্যত কক্ষের বাইরে, মানে যুজ্যত কক্ষের যে সীমিত যে ইলেকট্রনগুলো আছে ওইটা অষ্টক পূর্তির জন্য বাকি যে অ্যামাউন্টটা, মানে 8 মাইনাস যুজ্যত কক্ষের ইলেকট্রন, 8 মাইনাস যুজ্যত কক্ষের ইলেকট্রনকে বলা হয় সমযুজ্যতা, ঠিক আছে। তো কোনো একটা মৌলের যদি বাইরের কক্ষের 4 হয় সর্বশেষ ইলেকট্রন সংখ্যা, তাহলে তার অষ্টক পূর্তির জন্য আর 4টা ইলেকট্রন দরকার, মানে তার সমযোজিতা কত? 4। সেমভাবে যাদের 5 তার সমযোজিতা 3, যার 6 তাদের সমযোজিতা 2, যার 7 তার 1, ঠিক আছে। ক্লিয়ার? এটা একটা শর্ত। তো তাদের বাহ্যিক কক্ষে বা একদম সর্ববহিস্থ কক্ষে 4, 5, 6, 7 এরকম থাকতে হবে ইলেকট্রন সংখ্যা। আর হচ্ছে তড়িৎ বিভব, আয়নন বিভব
বা আয়নাইজেশন এনথালপি, যেটা আমরা আইপি পড়েছিলাম, সেটা কি হবে, যাদের বেশি হবে, যেসব মৌলগুলোর ক্ষেত্রে আইপি বেশি। সেকেন্ড কোয়েশ্চেন, এটা তো ফার্স্ট শর্ত, সেকেন্ড শর্ত হচ্ছে আইপির ভ্যালু, আয়নাইজেশন পটেনশিয়ালের ভ্যালু কি হতে হবে, যাদের বেশি তারা কি করবে, তাদের থেকে তুমি একটা ইলেকট্রন নিতে পারবে না। ঠিক আছে, আয়নাইজেশন পটেনশিয়াল বেশি, তো তুমি একটা ইলেকট্রন সেটার থেকে নিয়ে প্লাস ক্যাটায়নে পরিণত করতে পারবে না, তাহলে সেটা একটা ইলেকট্রন ছাড়বে না। না ছেড়ে কী করা যায়, শুধু শেয়ার করা যায় অষ্টকপূর্তির জন্য। না ছেড়ে আরেকটা উপায় হচ্ছে শেয়ার করে ইলেকট্রন ব্যবহার করা। তাহলে এখানে ইলেকট্রন শেয়ার করে ব্যবহার করলে বলতে হবে যাদের আইপি বেশি তারাই একমাত্র শেয়ার করবে, তো যাদের আইপি বেশি তারাই একমাত্র সমযোজী বন্ধন গঠন করে। আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি সমান হতে হবে। ইলেকট্রন আসক্তির যাদের সমান বা প্রায় সমান তারাই কি করতে পারবে, সমযোজী বন্ধন দেখাবে। আরেকটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি, কীভাবে লিখছি, নেগেটিভিটি বাংলাতে লিখে ফেলেছি না, নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি হবে, সেম। তড়িৎ ঋণাত্মকতা বেশি ডিফারেন্স হলে হবে না। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি কি হতে হবে, প্রায় সমান বা প্রায় সমান এরকম হতে হবে। সিমিলারলি এইটাও এরকম হতে হবে। কন্ডিশনার কি কি প্রয়োজন সমযোজী বন্ধন গঠন করার জন্য। ঠিক আছে, এবার হচ্ছে সমযোজী বন্ধন গঠন করার জন্য এইসব কন্ডিশন আমরা দেখেছি, এইসব শর্তগুলি মানতে হবে। তাছাড়া সমযোজী বন্ধন যে তৈরি হলে সেটা এনার্জি কোথা থেকে পাওয়া যাচ্ছে, সেটা এনার্জি পাওয়া যাচ্ছে এই যে স্পিন। সমযোজী বন্ধন কিন্তু জোড়ায় ইলেকট্রন হলে হবে না, তাদের বাহ্যিক কক্ষে সিঙ্গেল ইলেকট্রন, এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকলে কোনো কক্ষে, ধরো এস কক্ষ, তাদের এস কক্ষে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এস কক্ষে তো হাইস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আরেকটা ইলেকট্রন প্রয়োজন, তো আরেকটা ইলেকট্রন অন্য কোনো একটা মৌল দিল, তাহলে কি হবে, একটা সমযোজী বন্ধন গঠন হবে। তো এটা সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে। তো ধরো এ মৌলের একটা এস কক্ষে একটা ইলেকট্রন আছে, বি মৌলের এস কক্ষে আরেকটা এরকম উল্টো সাইডে আছে, তাহলে কি হলো, এটা ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ একটা ইলেকট্রন, এন্টি ক্লকওয়াইজ একটা ইলেকট্রন কী হবে, সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী বন্ধন গঠন করার ফলে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এরকম এস কক্ষে এরকমভাবে একটা বন্ধন তৈরি হচ্ছে, এস কক্ষে 2টা ইলেকট্রন ফুলফিল হয়েছে, এই এ আর মৌল গঠন হয়ে গেছে এ বি। সেখানে কি হচ্ছে, দেখা যাচ্ছে দুটি বিপরীতমুখী, ঠিক আছে, ইলেকট্রন যখন ঘূর্ণন অবস্থায় থাকে তখন তড়িৎ চুম্বকীয় শক্তি প্রডিউস করে, সেটাই আমাদের এই বন্ধনটা তৈরি করতে সাহায্য করে। যখন এগুলি কাছাকাছি আসে তখন তাদের মধ্যে তড়িৎ চুম্বকীয় শক্তি কী করে, কাজ করে, যার ফলে সে শক্তিটা ব্যবহার করে একটা বন্ধন গঠন করতে পারে, এক্সট্রা কোনো এনার্জি দিতে হবে না। এই অপোজিট সাইডের স্পিনগুলো যখন মুভমেন্ট করে তো ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, ওইখান থেকে এনার্জিটা পাওয়া যায়। এনার্জি কথা শেষ, সমযোজী বন্ধনের এনার্জি কোথা থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে সমযোজী বন্ধনের, ঠিক আছে, ধর্ম। শর্ত গেল, ধর্ম বা বৈশিষ্ট্য বলতে পারো, সেটা কি, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত অবস্থা। ঠিক আছে, ভৌত অবস্থা, সমযোজী বন্ধন না, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। ঠিক আছে, সমযোজী বন্ধনযুক্ত যৌগের কি হচ্ছে বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য কিছু তাদের ভৌত অবস্থা যেটা, সেটা কঠিন, তরল বা গ্যাসীয়, কঠিন, তরল বা গ্যাসীয় হয়। কে, সমযোজী যৌগ, ধরো এ বি একটা সমযোজী যৌগ, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, ভৌত অবস্থা শেষ। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হতে হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, কম হয়, কারণ সমযোজী বন্ধনে আবদ্ধ যে মৌলটা তাদের যে বন্ধনটা সেটা দুর্বল বন্ধন, ইজিলি তুমি ব্রেক করতে পারবে, একটু হিট দিলেই ব্রেক হয়ে যাবে, তুমি একটু হিট দাও গলে যাবে, ফুটে যাবে, তাহলে কি হচ্ছে
সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়। তাহলে ভৌত অবস্থা শেষ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শেষ। তারপর আছে তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার মধ্যে বলা হয় সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলগুলি জলে দ্রবীভূত হয়ে আয়নে বিশ্লেষিত হয় না। ঠিক আছে, ধরো এ বি একটা সমযোজী যৌগ, সেটাকে তুমি দ্রবীভূত করলে দ্রাবকে, তারপর এটা কনভার্ট হয় এ প্লাস প্লাস বি মাইনাস, এরকম আয়নে কনভার্ট হয় না। যেহেতু আয়নে কনভার্ট হয় না, তাহলে তড়িৎ পরিবহন কীভাবে করবে? তাহলে তড়িৎ পরিবাহিতা তাদের নেই, তড়িৎ পরিবহন করতে পারে না, নেই। দেন তড়িৎ পরিবাহিতার পরে যেটা আসছে দ্রাব্যতা। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে দ্রাব্যতা। দ্রাব্যতা দেখো এখানে অধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগগুলা দ্রাব্য দ্রবীভূত হয়। ঠিক আছে, সমযোজী যৌগ দ্রবীভূত। আর ধ্রুবীয় দ্রাবক যেগুলি, যেমন ওয়াটার ধ্রুবীয় দ্রাবক, অ্যালকোহল অধ্রুবীয়, তাহলে কি হচ্ছে? সমযোজী যৌগ দ্রবীভূত না, দ্রবীভূত না। ঠিক আছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত না। আর দ্রাব্যতা যদি বলে, তুমি সমযোজী যৌগগুলিকে, যতগুলি সমযোজী যৌগ পাবে সেগুলিকে অধ্রুবীয় দ্রাবকে তোমাকে সলিউশন বানাতে হবে। ঠিক আছে, বা তোমার ও কাজ করতে গেলে সমযোজী যৌগ নিয়ে তখন অধ্রুবীয় পোলার আর নন পোলার, এটা হচ্ছে পোলার সলভেন্ট, এটা হচ্ছে নন পোলার। ঠিক আছে, পোলার নন পোলার কি বুঝে যেত? পোলার হচ্ছে অবভিয়াসলি পোলার মিন্স পোলার প্লাস মাইনাস থাকবে। ঠিক আছে, যৌগটার প্লাস যে দ্রাবকটা সেটার প্লাস মাইনাস সাইড থাকবে, প্লাস মাইনাস ক্যারেক্টার আছে এরকম। আর যাদের নেই তাদের অধ্রুবীয় বলা হবে পোল মেরু প্লাস মাইনাস দিয়ে মেরু বোঝানো হয়। ঠিক আছে, যেমন এখানে ওয়াটার হচ্ছে পোলার, নন পোলার অ্যালকোহল বলতে পারো, অ্যালকোহল বেস্ট এক্সাম্পল। দ্রাব্যতা গেল, আর কি বাকি আছে? ভৌত অবস্থা, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, দ্রাব্যতা, হচ্ছে রাসায়নিক গতির হার। রাসায়নিক গতির হারের মধ্যে কি আছে দেখো, রাসায়নিক গতির হার যেটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে তা খুব লেজি, খুব আস্তে আস্তে হয় সমযোজী বন্ধনের রাসায়নিক হার। সমযোজী বন্ধনের ক্ষেত্রে নিম্ন বলতে পারো, খুব কম বা কম, হারটা কম, মানে সময়ের সঙ্গে সঙ্গে পারে না, তাড়াতাড়ি পারে না। এক্সাম্পল বেস্ট হচ্ছে গ্লুকোজ থেকে তুমি ইথানল তৈরি করবে, ইথানল, তখন আর কি হয়, রাসায়নিক সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার অনুঘটকের প্রয়োজন হয়। তারপর বিভিন্ন রকম তোমাদের বাইরে থেকে প্রেশার, তাপ এরকম দিতে হয়, না হলে এটা কাজ করে না। সমযোজী বন্ধনের রাসায়নিক যখন বিক্রিয়া হয় সেগুলি কাজ করে না তাড়াতাড়ি, হার মানে সময়ের সাথে সাথে তাড়াতাড়ি কাজ করে না। যেমন গ্লুকোজ থেকে ইথানল তৈরি করতে আমাদের 3 দিন সময় লাগে, যেটা গ্লুকোজ ধরো C6H12O6, যেটাকে তোমার একটা অনুঘটক জাইমেজ। ঠিক আছে, জাইমেজ দিলে সেটা কি হবে? কনভার্ট হবে ইথানলে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা ইভাপোরেট হবে, বুদবুদ ফেনা ওঠে, তো একটা ভাত পচলে ওটা থেকে ফেনা ওঠে, ওটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হবে আর ইথানল তৈরি হবে গ্লুকোজ থেকে জাইমেজ দেওয়ার ফলে, জাইমেজ অনুঘটক দেওয়ার ফলে। আর একটা যে ওভারঅল সময়টা লাগে সেটা লাগে 3 দিন, 3 days। তাহলে কত মন্থর বিক্রিয়া, এইটা সমযোজী বন্ধনের বিক্রিয়াটা কত মন্থর। তো এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক যেটা এখানে পেলাম আমরা। কয়টা এখানে পড়া হলো? 1টা 2টা 3টা 4টা 5টা দেখে ফেললাম। নেক্সট যেটা হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে বন্ধনের অভিমুখ। ঠিক আছে, বন্ধনের অভিমুখটা কি হচ্ছে, যেমন বন্ধন কিভাবে তৈরি হয়, দুইটা
ক্লোরিন না, ছোট ফ্লোরিনটাই নিয়ে বলি। দুইটা পারমাণবিক কক্ষক, ঠিক আছে, দুইটা পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে কি হয়, তৈরি হয় সমযোজী বন্ধন, ঠিক আছে। ফ্লোরিনের ভিতরের কক্ষে 2টা ইলেকট্রন, বাইরের কক্ষে কয়টা, 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ধরো এটা একটা 7টা, এটার ক্ষেত্রে এইটা, এইটার ক্ষেত্রে এইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এবার এই ফ্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই ফ্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার করেছে। ওভারঅল এখন গণ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওভারঅল 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে অক্টেট ফুল সমযোজী বন্ধন। তাহলে পারমাণবিক কক্ষকে অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। আর আমরা জানি যে পরমাণুর এই যে কক্ষগুলা এগুলি ত্রিমাত্রিক, তাদের বিভিন্ন অভিমুখ আছে, এক্স ওয়াই জেড। আর পারমাণবিক কক্ষ অভিলেপনের ফলে যেহেতু সমযোজী বন্ধন গঠন হয়, তো সমযোজী বন্ধনের অভিমুখ থাকবে। যেমন কার্বনের ক্ষেত্রে, ঠিক আছে, কার্বনের ক্ষেত্রে কি হয়, যখন কার্বন পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করে, আর সেটা যদি sp3 সংকরায়ন হয়, sp3 সংকরায়ন, পরে এটা পড়াবো, জাস্ট এখন বুঝে রাখো, সংকরণ হয়, তবে বুঝতে পারবে যে কার্বন কি হয়, একটা চতুস্থলকের মধ্যখানে অবস্থিত থেকে 4টি কোণাতে, চতুস্থলকের 4টি কোণাতে বন্ধন হাতগুলি বাড়িয়ে দেয়, এরকম দেখতে হয় স্ট্রাকচার। তাহলে এটা গতির তাদের বন্ধনের অভিমুখ, ঠিক আছে, এটা বন্ধনের অভিমুখ কী হবে, একটা বক্সের 4 কোণাতে হবে, কার্বন মিডলে থাকবে sp3 সংকরায়ন করলে, ঠিক আছে। আর বাকি একটা রয়েছে, সেটা হচ্ছে সমবায়বতা। বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা আছে সমবায়বতা হচ্ছে সেম আণবিক সংকেত, ঠিক আছে, আণবিক সম্পন্ন বা আণবিক সংকেত একই, কিন্তু স্ট্রাকচার আলাদা। আণবিক সংকেত একই, কিন্তু যে কম্পাউন্ডগুলো, মৌলগুলো, সেগুলো আলাদা, স্ট্রাকচার আলাদা, গঠন আলাদা। আণবিক সংকেত একই কিন্তু গঠন আলাদা। তাদের কি হয়, সংকেত একই কিন্তু গঠন আলাদা হয় কি কারণে, সমযোজী বন্ধনের কারণে। যেমন এখানে আমি ধরি যদি C2H6O, তাহলে একটা দেখা যাচ্ছে এখানে ডাইমিথাইল ইথার তৈরি হচ্ছে, সেম এই ফর্মুলা দিয়েই আবার ইথানল C2H5OH ইথানলও তৈরি হচ্ছে। আণবিক গঠন তো সেম, কিন্তু দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হয়েছে, সেটা সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক আছে। কীভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে, CH2 কি অক্সিজেনের সাথে একটা সমযোজী বন্ধন, আবার এদিকে CH2 অক্সিজেনের সমযোজী বন্ধন, ঠিক আছে। সিমিলারলি এখানে ইথানল সমযোজী বন্ধন মাধ্যমেই তৈরি হয়েছে। তো সেম আণবিক সংকেত বিশিষ্ট আর দুইটা এরকম আলাদা আলাদা মৌল গঠন হতে পারে, সমবায়বতা ধর্ম আছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন হচ্ছে সমযোজী বন্ধন কিভাবে হয়। সমযোজী বন্ধন কিভাবে হয় তা বোঝানোর জন্য আমি এখানে প্রথমে হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, পি ব্লকে নাইট্রোজেন, তারপর অক্সিজেন আর ফ্লোরিন, এই তিনটাকে নিয়েছি, ঠিক আছে। তো এই তিনটা যে ভূমি স্তর বা জন্মগত তাদের যে স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার, সেটাতে দেখা যাচ্ছে যে ভূমি স্তর লিখে আমি হাইড্রোজেনেরটা দেখাই, হাইড্রোজেনের হচ্ছে 1s1, ভূমি স্তর অবস্থায় কোনো নেই, একটা 1s-এর তো একটা ঘর, একটাতে একটা ইলেকট্রনই আছে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। সিমিলারলি আমি যদি এটা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাই, ভূমি স্তরে নাইট্রোজেনের কয়টা আছে, নাইট্রোজেনের টোটাল আছে 7টা, টোটাল 7টা, এইটার জন্য একটা, নাইট্রোজেন 7টা থাকলে আমরা কীভাবে লিখতে পারি, 1s2 2s2 2p3 লিখতে পারি, 2p3। এটা হচ্ছে ভূমিস্তর। তাহলে ভূমিস্তরে আমি লাস্টে যুযুত ইলেকট্রনগুলি তো বন্ধনে অংশগ্রহণ করে, যুযুত ইলেকট্রনগুলি এগুলো, ঠিক আছে। তো এই যুযুত ইলেকট্রনে আমি দেখিনি, এস কক্ষে দেখো 2টা ইলেকট্রনই আছে, কোনো অসুবিধা নেই, এস কক্ষে 2টা ইলেকট্রনই আছে। পি কক্ষে কয়টা আছে, পি কক্ষে আছে
3টা আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন 3টা আছে, মিন সমযোজী বন্ধন কত? নাইট্রোজেনের 3টা। যতটা আনপেয়ার্ড ইলেকট্রন ততটা সমযোজী বন্ধন। এখানে 3টা সমযোজী বন্ধন করতে পারবে কে? নাইট্রোজেন। সমযোজী বন্ধন, ঠিক আছে। এখানে নাইট্রোজেনের মধ্যে লাস্ট কক্ষে ইলেকট্রনগুলি 2 কক্ষেই থাকবে, ঠিক আছে। পর্যায় 2তে তো নাইট্রোজেন, সেই জন্য। যদি আর পর্যায় 2তে 2 থাকে, 2তে কি হয়? 1a 1sই থাকে, 2তে 2s 2p হয়, 3তে 2s 3s 3p 3dতে চলে যায়, 3d একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এরপরে কি হচ্ছে? নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন। অক্সিজেনের সিমিলারলি 8টা হবে, অক্সিজেন 1s2 2s2 2p4, ঠিক আছে। তো 2sটা দেখাই না, 2sে তো এই দুইটা হচ্ছে জুজুদা কক্ষ, ঠিক আছে। 2sটা দেখাই না, 2pটা দেখাই। 2pটা দেখালে কি হবে? এখানে দেখো, আমি যদি এখানে হুন্ডের মাল্টিপ্লিসিটি অনুসারে যদি ইলেকট্রনগুলি প্রবেশ করাই, তাহলে এদিকে শুধু একটা জোড়াই থাকছে, আর এগুলি আনপেয়ার্ড, জোড়া নেই, সিঙ্গেল সিঙ্গেল। তাহলে দুইটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, তাহলে সমযোজ্যতা কত? সমযোজ্যতা 2। অক্সিজেনের সমযোজ্যতা 2। তো ফ্লুইনের কত? ফ্লুইনের তো বাইরের কক্ষে টোটাল 9টা, আর সরি ওভারঅল 9টা, বাইরের কক্ষে থাকছে এখানে 7টা। 2s2 2p5 টোটাল 7টা। 2sটা দেখাই না, 2pটা দেখাই। 2p এ কি হচ্ছে? এখানে হুন্ডের মাল্টিপ্লিসিটি অনুসারে একটা করে ঢুকালাম, তারপর দুইটা সেমভাবে অপোজিট সাইডে স্পিন অনুসারে ঢুকালাম, তাহলে একটা আনপেয়ার থাকছে ইলেকট্রন, তাহলে সমযোজ্যতা কত? ফ্লুইনের 1, সমযোজ্যতা 1, ঠিক আছে। ফ্লুইনের ক্ষেত্রে 1। এইবার আমরা দেখে নেব বেরিলিয়াম, কার্বন, বেরিলিয়াম, বোরন, কার্বন, যেগুলি কার আগে আসে? নাইট্রোজেনের আগে কি আসে? বোরন আর কার্বন। সেটাই আমি এখানে দেখাবো। কেন আগে দেখাইনি? কারণ এগুলি একটু ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? যেমন বেরিলিয়াম, বেরিলিয়াম কিন্তু পর্যায় 2তে গ্রুপ 2তে অবস্থিত, সেটা গ্রুপ 2, আর পর্যায় 2তে অবস্থিত। পর্যায় 2 মিন্স লাস্ট কক্ষে ইলেকট্রনগুলি 2 কক্ষে যাবে। 2 কক্ষ মিন্স কে এর পরে এল শেলে লাস্টের ইলেকট্রনগুলো যাবে, ঠিক আছে। যে পর্যায় 2তে বেরিলিয়াম অবস্থিত, তাহলে বেরিলিয়াম পর্যায় 2তে অবস্থিত হয়, বেরিলিয়ামের লাস্ট ইলেকট্রনগুলি 1s2 2s2তে শেষ হয়ে যায়। 2s2 তো কমপ্লিট, কিন্তু 2 কক্ষ লাস্ট যদি, তাহলে 2 কক্ষে তো পিও থাকে, 2s2p, 2p আছে, কিন্তু 2pর মতো কোনো ইলেকট্রন নেই যেহেতু, তাহলে ঢুকতে পারেনি। 2p কক্ষ কিন্তু আছে, খালি পড়ে আছে। এরকম 1s তো 2s তো ফুলফিল, কিন্তু 2p কক্ষগুলো খালি। সেটা কি? ভূমিস্তর অবস্থায়। ভূমিস্তর মানে জন্মগত যে স্তরটা, কোনো নড়চড় নেই, কোনো শক্তি এনার্জি নেই, ভূমিস্তর, নিস্তেজ স্তর। তুমি এবার বেরিলিয়ামকে একটা শক্তি দিয়ে উদ্দীপিত করলা, উদ্দীপিত যদি করো, তাহলে এখানে খালি কক্ষ আছে, এত গ্যাজাগাজি করার কি আছে? উদ্দীপিত এনার্জি দিলে আমরা জানি যে নিচু কক্ষ থেকে সবসময় ইলেকট্রন উপরে কক্ষে যায়। তো 2s থেকে 2p উচ্চ শক্তি সম্পন্ন, 2s থেকে 2pতে ইলেকট্রন অবভিয়াসলি তাড়াতাড়ি শক্তি দেওয়ার ফলে চলে যাবে 2pতে। উদ্দীপিত করলে কি হবে? এইখানে 2s এর 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন জাম্প করে কি হবে? 2pর একটা কক্ষে চলে যাবে উদ্দীপিত করলে। এটা তো ভূমিস্তর, এটা উদ্দীপিত করলে এনার্জি দিলে কি হবে? 2s এর একটা ইলেকট্রন 2pতে চলে যাবে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন 2টা হয়েছে। তাহলে বেরিলিয়ামের সমযোজ্যতা কত? 2। এইবার আসলাম বোরনে। বোরনে কি হয়েছে? বোরনে আমরা দেখছি যে পর্যায় সারণীতে বোরনের পর্যায় 2তে অবস্থিত, আর গ্রুপ 3a-তে, ঠিক আছে। আর বোরনের কি হয়? টোটাল কত? বোরনের হয় 5 মিন্স 1s2 2s2 2p1, ঠিক আছে। তো এখানে 2p1 হওয়াতে এখানে কি হচ্ছে? বোরনের কি হচ্ছে? 2s ভূমিস্তর অবস্থায়, এটা কিন্তু জন্মগত অবস্থা, যেটা সুস্থির অবস্থায় ভূমিস্তর অবস্থা কয়। এখানে কি হচ্ছে? লাস্টের যে যুক্ত ইলেকট্রনের 2s এর 2টা ইলেকট্রন
আছে, আর টুপিতে আছে 3টা ঘরের মধ্যে একটা ঘরে ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন একটা, সমযোজ্যতা ভূমিস্তরে বোরনের কত? 1। এবার বোরনকে কিছু এনার্জি দেওয়া হলো, শক্তি দেওয়া হলো, যার ফলে বোরনের যে 2s এর ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে 2p যতগুলি খালি খালি রুম আছে সেটার মধ্যে কী করে জাম্প করবে। একটা ইলেকট্রন এনার্জি দেওয়ার ফলে কি হবে, 2s থেকে 2pতে তো অলরেডি একটা ইলেকট্রন ছিল, আর একটা ঘর তো খালি আছে, তো 2s থেকে একটা ইলেকট্রন কী করবে, এরকমভাবে ধরো জাম্প করলো। ঠিক আছে, তো হুন্ডের মাল্টিপ্লিসিটির সূত্র অনুসারে সিঙ্গেল সিঙ্গেল করে ঢুকছে ইলেকট্রন। তাহলে এই উদ্দীপিত অবস্থায় বোরনের সমযোজ্যতা কত? 3টা আনপেয়ার্ড ইলেকট্রন সমযোজ্যতা 3, উদ্দীপিত অবস্থায়। ভূমিস্তর অবস্থায় 1। তো কার্বনের কত? কার্বনের সিম 6, তাহলে কার্বনের হচ্ছে 1s2 2s2 2p2। ভূমিস্তর অবস্থায় কি হচ্ছে, যোজ্য কক্ষ এগুলা সিমিলারলি 2pতে দেখা যাচ্ছে এখানে সিঙ্গেল সিঙ্গেল 2টা ইলেকট্রন আছে, তাহলে ভূমিস্তর অবস্থায় কার্বনের কত? সমযোজ্যতা 2। আর এনার্জি দেওয়ার ফলে, ঠিক আছে, 2s এর যে একটা ইলেকট্রন সেটা 2pর একটা খালি কক্ষ, দেখো এখানে একটা খালি কক্ষ আছে, সেটা যাওয়ার চান্স আছে, ইলেকট্রন জাম্প করবে। ইলেকট্রন জাম্প করে কি করবে, এই ইলেকট্রনটা যখন জাম্প করে এরকম খালি ঘর পেয়ে ওইখানে যাবে শক্তি নিয়ে, তখন 3টা আনপেয়ার্ড ইলেকট্রন ক্রিয়েট করবে, আর সমযোজ্যতা তখন হবে কার্বনের 4। তো কার্বনের সর্বোচ্চ যোজ্যতা কত? 4। ঠিক আছে, এইটাই ম্যাক্সিমাম দেখায় কার্বন। এইবার এতগুলি যে পড়িয়েছি সেটি হচ্ছে অষ্টক পূর্তির জন্য তাদের রাসায়নিক সমযোজী বন্ধন গঠন। এবার অষ্টক পূর্তি ছাড়া ব্যতিক্রমী, মানে অষ্টক বলতে 8টা ইলেকট্রন বাইরে কক্ষে নেই, এর চেয়ে কম বা বেশি, এরকম কিছু ব্যতিক্রমী আমরা গঠন স্ট্রাকচার দেখব, যেমন BF3PCl5। BF3 যখন সমযোজী বন্ধন করে, বোরন যখন 3টা ফ্লুরিনের সাথে সমযোজী বন্ধন করে, তখন সেটা অষ্টকপূর্তির থেকে একটু কম ইলেকট্রন হয়, কিন্তু এখানে যে কোনো একজন কিন্তু অষ্টকপূর্তি করবে, এক হয়তো বোরন, না হয়তো ফ্লোরিন, হয়তো ফসফরাস, না হয়তো ক্লোরিন। ঠিক আছে, তো BF3-এর মধ্যে আমরা জানি যে বোরনের লাস্টের কক্ষে কয়টা? 3টা ইলেকট্রন থাকে লাস্টে একদম। বোরনের লাস্টের কক্ষে কিন্তু 3টা ইলেকট্রন, ওভারঅল 5টা, 1s2-তে 2টা চলে যায়, বাকি থাকে 3টা, 2s2 আর 2p1, 3টা। আর ফ্লুরিনের আমরা জানি লাস্টের কক্ষে কয়টা? 7টা। ফ্লুরিনের 7টা ইলেকট্রন থাকে। এখন ফ্লুরিনের একটা ইলেকট্রন দরকার অষ্টকপূর্তির জন্য, এইটারও। আর বোরনের কয়টা দরকার? বোরনের তো 3টা আছে ওভারঅল, অষ্টকপূর্তির জন্য আরও বোরনের 5টা দরকার। ঠিক আছে, কিন্তু বোরন এখানে, ফ্লোরিন তো বোরনের সাথে শেয়ার করবে ইলেকট্রনটা, শেয়ার করে যখন নেবে তখন ফ্লুরিনের কিন্তু অষ্টকপূর্তি হয়ে গেছে 2টা ফ্লুরিনেরই, কিন্তু বোরনের কি হয়েছে এখানে দেখো, 1 2 3 4 5, 5টা হয়েছে। আরেকটা ফ্লুরিন আছে তো এখানে। ঠিক আছে, কটা হয়েছে? 6টা। বোরনের BF3 গঠন হয়েছে, 6টা ইলেকট্রন বাহ্যিক কক্ষে আছে, মানে 8 - 6 2, 2টা কম আছে। ব্যতিক্রমী, অষ্টকপূর্তি করেনি কিন্তু সমযোজী বন্ধন গঠন করে ফেলেছে বিকজ অফ ফ্লোরিনের প্রয়োজন 8টা ফ্লোরিন পেয়ে গেছে, বোরনের নেই, কিছু হবে না। আর বোরন কি হয় দেখো, আমরা যে বোরনের স্ট্রাকচারটা পড়েছি, বোরন হচ্ছে 1s2 2s2 2p1, এগুলি যোজ্যতা ইলেকট্রন। তো 1s-এ তো 2s2-তে 2s2 দেখাই 2pটা আর 2sটা, তো 2pতে একটা। ঠিক আছে, তাহলে ওভারঅল কয়টা করতে পারে? 3টা সমযোজী বন্ধন, এখান থেকে একটা সমযোজী বন্ধন একটা। তো এই অবস্থায় মানে ভূমিস্তর অবস্থায় এটা করিনি, এটা ভূমিস্তর অবস্থায় করিনি। যখন এটাতে এনার্জি দেওয়া হয়েছে তখন এই 1s-এর একটা ইলেকট্রন জাম্প করে এইদিকে পি কক্ষে চলে গিয়েছিল, 2s-এর একটা ইলেকট্রন কী করছে? জাম্প করে 2pতে চলে গিয়েছে। এখন দেখো, এখন 3টা
সমজীবী বন্ধন 3টা গঠন করতে পারে, তখন এটাকে বলা হয় উদ্দীপিত অবস্থায় এনার্জি নিয়ে যখন গেল। তাহলে বোরন উদ্দীপিত অবস্থায় এই স্ট্রাকচারটা করেছে, 3টা সমজীবী বন্ধন করেছে 3টা। বোঝা গেছে কিন্তু এটা অষ্টকপূর্তি করেনি, ব্যতিক্রমী BF3। আরেকটা হচ্ছে PCl5। PCl5-এ কি হচ্ছে, ফসফরাসের বাহ্যিক কক্ষে থাকে ইলেকট্রন 5টা। ঠিক আছে, আমি ক্রস দিয়ে দেখাই এখানে 5টা। এইখানে ক্লোরিনের আমরা জানি বাহ্যিক কক্ষে থাকে 7টা, ফ্লোরিনের মতো ক্লোরিনেরও 7টা। ঠিক আছে, তো ক্লোরিন তো একটা ইলেকট্রন ফসফরাস থেকে নিয়ে 8টা করে ফেলবে, অষ্টকপূর্তি করে ফেলবে ক্লোরিন। কিন্তু এখানে দেখো ফসফরাস অষ্টকপূর্তি করার জন্য কয়টা করে ফেললো লাস্ট কক্ষে, 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি ক্রস বা ডট, লুইস এই দুইটা সিম্বল দিয়ে সেরে তুমি স্ট্রাকচারগুলো করতে পারবে। আমি একটা ডট একটা ক্রস কেন দিয়েছি, বোঝার জন্য, যেটা ফসফরাসের ইলেকট্রন এটা ক্লোরিনের ইলেকট্রন, এই জন্য কোনো অসুবিধা নেই যদি আমি এখানে ডট দিতাম, এটা এখানে ক্রস দিতাম, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দিতাম। আমি জাস্ট ডিফারেন্স করার জন্য একটাকে ক্রস একটাকে ডট দিয়েছি। ঠিক আছে, 10টা ইলেকট্রন করেছে মানে 10 - 8 অষ্টকপূর্তিতে 8টা হলে হবে, 2টা বেশি 2টা কম। BF3 2টা কম, PCl5-এ 2টা বেশি, তাহলে এগুলি ব্যতিক্রম। কিন্তু এটা কি রং, এই স্ট্রাকচারটা কি রং? PCl5-কে রং বলবো? এটা যে 10টা হয়ে গেছে, এটা যে 6টা, এটা কি রং? না, একদম রং না, বিকজ তারা পারে, উদ্দীপিত অবস্থায় বোরন পারে। রং কোথা থেকে হলো? শেষ বাহ্যিক কক্ষে 3টে ইলেকট্রন আরও অন্য কাউর থেকে নিতে পারে, সিঙ্গেল ইলেকট্রন পড়ে রয়েছে। সেমভাবে ফসফরাসের যদি দেখি, ফসফরাসেরটা কি হচ্ছে, 3 চলে আসছে ফসফরাসের, 3s2 3 2s2 3p3 হচ্ছে ফসফরাসের। ঠিক আছে, সেটা কি ভূমিস্তর অবস্থায়, ফসফরাসের ভূমিস্তর অবস্থায় 3s2 3p3। আর দিকে তো আছে, ফার্স্টের তো দিকে আছে 1s2 2s2 2p6, দেনই আসছে 3s2 3p3। তো আমি জাস্ট যুজ কক্ষে ইলেকট্রনগুলি দেখানো শো করলাম। 3 কক্ষে চলে আসছে মানে অবভিয়াসলি 3d তো থাকবে, 3 কক্ষে তো 3s 3p 3d, কিন্তু 3d ইলেকট্রন নিতে শো করে না। ঠিক আছে, কিন্তু 3d কক্ষ তো আছে। তাহলে ভূমিস্তর অবস্থায় এখানে s কক্ষে 2টা, 3s-এ 2টা, 3p-তে সিঙ্গেল একটা সিঙ্গেল একটা করে 3টা ইলেকট্রন আছে। তাহলে 3টা সমজীবী বন্ধন করতে পারবে ভূমিস্তর অবস্থায়। ঠিক আছে, ডি কক্ষটা আছে কিন্তু খালি আছে, কোনো ইলেকট্রন নেই, 5টা থাকে ডি কক্ষ। ঠিক আছে, কোনো ইলেকট্রন নেই। এটা ভূমিস্তর অবস্থায় 3টা সমজীবী বন্ধন করতে পারে ফসফরাস। কিন্তু ভূমিস্তর অবস্থায় কোনো মৌলিক সমজীবী বন্ধন ঘটে না, সবাই একটা এনার্জি পেয়ে যায়, যার ফলে সে একটা ইলেকট্রন এক্সাইটেড করে অপর কক্ষে চলে যায় একটা ইলেকট্রন। ঠিক আছে, যখন তুমি একটাকে কোনো এনার্জি দেবে, 3p কক্ষ তো ফুল একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে। ঠিক আছে, তখন কি হবে, একটা ইলেকট্রনের চান্স থাকে, 3s-এর একটা ইলেকট্রন চান্স থাকবে জাম্প করে ডি কক্ষে চলে যাওয়ার। তাহলে ডি কক্ষে চলে গেলে যদি এনার্জি দেওয়ার ফলে এটা থেকে এটাতে এনার্জি দেওয়া হয়েছে, এনার্জি দেওয়ার ফলে একটা ইলেকট্রন 3s থেকে 3p-তে চলে যায়। ওভারঅল আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা রয়েছে এখন? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে ফসফরাস উদ্দীপিত অবস্থায়, এটাকে বলে উদ্দীপিত অবস্থায় 5টা সমজীবী বন্ধন করতে পারবে। হয়েছে এখানে 5টা সমজীবী বন্ধন। এইটা বলেছিল বিজ্ঞানী সেরজুইক। ঠিক আছে, সেরজুইক বলেছিল যে এরকম বন্ধনটা কোনো তারা করতে পারবে না, বলা যায় না, তারা করতে পারবে, বিকজ অ্যালাউ করে তো। দেখো খালি কক্ষ আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে, তারা সমজীবী বন্ধন করতে পারবে। অষ্টকপূর্তি হোক না হোক এটা ব্যতিক্রমী হিসেবে ধরে নেওয়া যাবে, কিন্তু তারা সমজীবী বন্ধন করবে। বাস আজকে এতটুকুই, তারপর তৈজী বন্ধনটা করবে। ওকে, বাই।